হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত আবার একটা নতুন ধরনের ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো রাধে রাধে বলে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হলো শুক্রবার, নীল ষষ্ঠী। তো এই নীল ষষ্ঠীর পুণ্যতিথিতে কিন্তু আজকে নীল ষষ্ঠীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার কন্টিনিউ ব্লগ দেওয়া হচ্ছে না, অনেক দিন পরই ব্লগ দিচ্ছি। যারা আশা করে থাকো তাদের কাছে ক্ষমা প্রার্থী আমি, তাই তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আমি কিভাবে আমার ঘরে নীলষষ্ঠীর পুজো করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমেই বলি, আমার ঘরে যে ছোট্ট দুটো গোপাল আছে তারা তো আমাদের সন্তান সম। প্রত্যেকটা বাড়িতেই গোপাল হচ্ছে তাদের সন্তান সম, সেহেতু আমারও সন্তান সম। তো তাদেরকে ব্যতি রেখে তো কোনো কিছুই করা পসিবল নয়, অন্তত আমার জন্য নয়। তাই গোপালদেরও নীল ষষ্ঠী, সংক্রান্তি আর নববর্ষ উপলক্ষে 3-4টে করে জামা হয়েছে। তো আজকে নীল ষষ্ঠীর পূর্ণতিথিতে গোপালকে এই জামাটা আমি পরাবো, কারণ আজকে প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে এই হালকা পাতলা এই জামাটা আমি নিয়ে এসেছি গোপালের জন্য। এই গরমের মধ্যে হালকা পাতলা জামাই একদম মানে তুলতুলে কটন আর গেঞ্জি মিক্সড, কাপড়টা খুবই আরামদায়ক। কাপড়টা দেখে শুনেই নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো, পাশ থেকে হাত বাড়াচ্ছে আমার মেয়ে। ও ছোট গোপালের সমস্ত কিছু, মানে স্নান করানো, তার মেকওভার করা, জামা পরানো, সমস্ত কিছু কিন্তু ও নিজে হাতে করেছে। তো আমার এই ছোট্ট 4 বছরের মেয়ে কিন্তু এই গোপালের সেবাটা কিন্তু খুব ভালোভাবে নিষ্ঠা ভরে দিতে পারে। আর এটা আমরা কেউ ওকে হাতে ধরে একদমই শেখাইনি, ও নিজে থেকে নিজের মন থেকে এই জিনিসটা শিখেছে আর করেও। তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা, কিন্তু আমি প্রত্যেক দিন সময় দিতে পারি না। আমার শাশুড়ি মা পুজো দেন, হ্যাঁ, তো মাঝে মাঝে আমি পুজো দিই। আর সেটাই আমার একটা মনের খুব দুঃখ যে প্রত্যেক দিন আমি ঠিকভাবে সেবা দিতে পারি না। তো যখনই আমার পক্ষে সম্ভব হয় আমি একদম গোপালের সেবা দিই। গোপাল কেন, সমস্ত ঠাকুরেরই সেবা দিই। তো দেখো, সকালবেলা আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে মালা কিনে এনেছিলাম। তো বড় মালাগুলোকে ছোট করে বানিয়ে নিয়েছি। আর তারপরে মালা পরাতে গিয়ে দেখলাম মালার শর্ট পড়েছে 2খানা। তো ঘরের গাছে প্রচুর জবা ফুল হয়েছে, সেই জবা ফুল দিয়েই কিন্তু ঘরে আমি মালা গেঁথে নিয়েছি। আর এই দেখো, বড় গোপালকে আমি পরালেও ছোট গোপালকে কিন্তু আমার মেয়েকেই পরাতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তুই পরা। কখনো না, বাচ্চারা যখন কিছু করার জন্য জেদ করে, আর যদি সেটা ভালো জিনিস হয়, অবশ্যই তাদের এনকারেজ করা উচিত যে হ্যাঁ তুই কর। যেমন আমার মেয়ে পুজো করব, এই ভগবানকে নিবেদন করব, ভগবানকে সেবা করব, এই সবের জন্য খুবই বায়না করে। তো এটা যেহেতু একটা ভালো অভ্যাস, আমি কোনোদিনই মানা করি না ওকে। আমি বলি হ্যাঁ কর, কেন করবি না। ভগবানের দ্বারস্থ হওয়াই তো আমাদের কর্ম, কারণ প্রত্যেকটা প্রবলেমে ভগবানই একমাত্র আমাদের উদ্ধার করেন। প্রত্যেকটা বিপদ থেকে তারাই বিপদ মুক্ত করেন। তো যাই হোক, এবারে সব ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করে দিয়েছি। শুধুমাত্র এবারে আলাদা করে শিব ঠাকুরের পুজোটা করা বাকি। আমার মেয়ে জিদ ধরেছে যে সেও জল ঢালবে, তো তার জন্যই সব কিছু রেডি করে দিচ্ছি। তো তোমরা কে কীভাবে এই পঞ্চামৃতটা তৈরি করো অবশ্যই জানিও। আমি প্রথমেই একটা পিতলের ঘটির মধ্যে দুধ দিয়ে নিচ্ছি, দই দিয়ে নিলাম। আর শর্করা হিসেবে অনেকে চিনিও ইউজ করতে পারো, অনেকে বাতাসাও ইউজ করতে পারো। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম বাতাসা দেব, কিন্তু তারপর ভাবলাম মধু রয়েছে যখন, আর বাতাসা নিলাম না, মধুই নিলাম। আর নিয়েছিলাম ঘি। আর নিয়েছিলাম এই দেখো, এটা হচ্ছে গোপী চন্দন, এটা খুব সেন্টেড চন্দন। আর ঠাকুরকে স্নান করানোর সময় পঞ্চামৃতর মধ্যে যদি তুমি চন্দন অ্যাড করো, এটা খুবই একটা ভালো সুন্দর সুগন্ধি দেয়। আর অগুরুও তোমরা মেশাতে পারো। আমি হালকা পরিমাণ অগুরু দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট জানি না ওর মধ্যে মিক্স হয়েছে কি না। আর তারপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল, সেহেতু গোলাপ জল দিয়েছি। তোমরা গোলাপ জল বা অগরু যে কোনো একটা ইউজ করতে পারো। আমি যেহেতু শিওর নই
যে অগরুটা পড়েছে কিনা জলে, তাই গোলাপ জলটা আমি অ্যাড করেছি। আর দিয়ে দিলাম সিদ্ধি, কারণ সিদ্ধি ছাড়া কিন্তু শিব পুজো পসিবল নয়, তাই সিদ্ধি দিয়ে দিলাম। এই দেখো, এবার আমার ছোট্ট পুচকে মেয়েটা, তার হাত ধরে আমি একটু তাকে হেল্প করলাম, সে এখন পুজো করছে। তো তাকে আমি বলে বলে দিচ্ছি যে এটা করো ওটা করো, কারণ তার তখন শেখার বয়স। তাই ছোটোবেলায় এইভাবে আমার নিজের মেয়েকে দেখে না আমার নিজের কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এইভাবে আমার মাও যখন পুজো করতো তখন মাকে দেখে দেখে আমিও করতাম, মাও বলে দিত পাশ থেকে যে এটা দিতে হয়, এটার পর এটা দিতে হয়। তো সেইভাবেই আমি ওকে গাইড করে দিচ্ছি হালকা। তো তোমরা কিভাবে পঞ্চামৃতটা তৈরি করো বা কিভাবে ঠাকুরকে নিবেদন করো সব কিছু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এরপরে কিন্তু এই যে জলটা ঢালছি এটা কিন্তু পুরোটাই গঙ্গা জল। গঙ্গা জল দিয়ে অবশ্যই কিন্তু শিব ঠাকুরকে পরিষ্কার করে নিতে হবে। তো এরপরে যেহেতু ধূত্র গোটা টোটা দেওয়া হবে, আকন্দ ফুল দেওয়া হবে, তো সেই কারণেই আমি সেই ধূত্র গোটা আর আকন্দ ফুল দেওয়ার আগেই না ছোট্ট একটা গ্লাসে করে হালকা চরণামৃত তুলে রাখলাম, যাতে উপোস ভাঙার সময় এই চরণামৃত খেয়ে আমরা উপোস ভাঙতে পারি। তো প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি বেলপাতা, তারপরে যা যা ফুল, আকন্দ ফুলের মালা, ধূত্রা গোটা যা যা দেওয়া উচিত। আর মানে সোমবার বলো যখনই শিবের পুজো থাকে সবসময় গৌরী পাটে লাল ফুল আর শিব ঠাকুরকে পঞ্চফুল কিন্তু নিবেদন করতে হয়, এটা আমি জানি। এবার অনেকে হয়তো এর থেকে বেশি জানো বা জিনিসটা না জানো, তারা জিনিসটা জেনে গেলে, আর যারা এর থেকেও ভালো কিছু জানো তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে সকালবেলা আমার মেয়ে স্কুল থেকে আসার পথে তাদের স্কুলের বাইরে সাদা রঙের বোগেনভিলিয়া হয়েছিল, তো সেটাও নিয়ে এসছে যে মা আজকে আমাদের ঘরে শিব পুজো, তো বোগেনভিলিয়া ফুল নিয়ে যাব চলো, সেখান থেকে তুলে নিয়ে এসেছিল। আর আমাদের ঘরেও অনেক রকমের ফুল ফুটেছে, তার মধ্যে এই দেশি কাঠগোলাপটা ফুটেছে, তো হাইব্রিড কাঠগোলাপও ফুটেছে। হাইব্রিড কাঠগোলাপ ও দেওয়া হয় প্রত্যেক দিন। আজকে দেশি কাঠগোলাপটা যেহেতু টাটকা হিসাবে ফুটেছে সেহেতু দেশি কাঠগোলাপ আর এই অ্যালোমন্ডা ফুল, সব রকমের ফুল কিন্তু মিশিয়ে পঞ্চফুল কিন্তু আমরা শিব ঠাকুরকে নিবেদন করি। তো আমার মেয়ের জল ঢালা কমপ্লিট, তো এবারে আমার পালা। আমিও সেই মেয়েকে যেভাবে গাইড করেছি ঠিক সেম প্রসেসেই আমি শিবের মাথায় জলটা ঢেলে নিচ্ছি। আর এইভাবেই আমরা পুজো করে থাকি। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর অবশ্যই ঘরে পুজো করো আর মন্দিরে পুজো করো। আমি সবসময় ঘরে পুজো করাটাই প্রেফার করি। মন্দিরে ছোটোবেলা যেতাম, আর যেহেতু এখন অতটা পসিবল হয় না, সেহেতু ঘরেই যেহেতু শিবলিঙ্গ আছে আমি ঘরেই পুজো করি। আমি এটা মনে করি মনে প্রাণে যে শিব ঠাকুর সব জায়গায় বিরাজমান,
যে অনেকেই মনে করে যে যতক্ষণ না পর্যন্ত তুমি মন্দিরে গিয়ে শিবের মাথায় জল না ঢালছো ততক্ষণ পর্যন্ত তোমার পুজো অসম্পূর্ণ। কিন্তু আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি ঠাকুর সব জায়গায় বিরাজমান। তুমি যদি একটা সামান্য এমনি পাথরকেও তুমি যদি শিব ঠাকুর মন থেকে মেনে তাকে পুজো করো, তার মধ্যেই ঠাকুর কিন্তু বিরাজমান হয়ে যাবে। তো মন থেকে পুজো করাটা হচ্ছে মেইন, সে ঘরে করো আর মন্দিরে। তো আমি ঘরেই সব কিছু জোগাড়যন্ত্র করে সময় নিয়ে একদম ধীরে সুস্থে বসে শান্ত মনে ঠাকুরের গান চালিয়ে আমি কিন্তু সবসময় এইভাবে পুজোটা করে থাকি। আর মন্দিরে গেলে কি হয়, 10 জন থাকে হুড়োহুড়ি, এর ভিড়ের মধ্যে দিয়ে হাত গলিয়ে ঠাকুরের মাথায় জল ঢালছি, ঠাকুরের ফল দিলাম, ফট করে কেউ উঠিয়ে নিয়ে চলে গেল, নানা রকম প্রবলেমগুলো হয়, যেটা আমার খুব একটা পছন্দ না। কারণ ছোটোবেলায় যখন মায়ের সাথে যেতাম দেখতাম প্রচণ্ড ভিড়, গুতোগুতি, ভিড়াভিড়ি, মানে কার মাথায় ঢালতে গিয়ে কার মাথায় জল পড়ে যাবে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আমার একদমই পছন্দ হয় না, ঘরে ধীরে সুস্থে মন থেকে একদম আরামে পুজো করা যায়। তো আমার ঘরে পুজো করতেই বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা আমার সাথে একমত। আর সবসময় পুজো করতে গেলে আমি কিন্তু ভুজি রেডি করে রাখি, যেটা ব্রাহ্মণকে দান করতে হয়। আর যখনই তুমি নির্জলা উপোস করো আর এমনি উপোস করো, যে কোনো উপোস করে ঠাকুরকে নিবেদন করার পরে ভুজি অবশ্যই নিবেদন করতে হয়, কারণ সেটা ব্রাহ্মণকে না দিলে ওটাও একটা উপোসের একটা অঙ্গ। তো আমি ভুজি অবশ্যই দিই, তো দেখতেই পাচ্ছ তোমরা সাইডে। আর ঠাকুরকে অবশ্যই এখন ফুল অর্পণ করছি। আর অবশ্যই 5 ফল, তো 5 ফলের মধ্যে বেল আজকে পাইনি, বাট ধুত্রাগোটা আর আম পেয়েছি। তো আম আর ধুত্রাগোটা দুটোই নিবেদন করেছি ঠাকুরকে, আমি আর আমার মেয়ে মিলে। আর আমার শাশুড়ি মাও নিবেদন করেছেন। আর মিষ্টান্ন দ্রব্যাদি সব কিছু দিয়েই, ফল দ্রব্যাদি সব কিছু নিবেদন করেই আজকে ঠাকুরকে মনের মতো করে নিশ্চিন্তে ঘরে বসে সুষ্ঠু মতো আমি কিন্তু পুজো করেছি। তাই হোক তোমাদের দেখে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যারা আমার সাথে একমত যে হ্যাঁ ঘরে বসে শান্তি মতো পুজো দেওয়ার চেয়ে শান্তি আর কিছু হতে পারে না, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শাক দে শাকটা দে, শাকটা দে।
তো আমার আরতি কিন্তু করা হয়ে গেছে, আর এরপরে অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ ঠাকুরের কাছে মনস্কামনা জানিয়ে নিজের সন্তানের শুভকামনা জানিয়ে অবশ্যই দেওয়া উচিত। তোমরাও দিও। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ নীল ষষ্ঠী।